যাই যখন ক্ষমতা যায় তাই তখন মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বাজারের সভাপতি, পায়খানারও সভাপতি। কি করেন গা? এটা আওয়ামী লীগের লোক সরে গেছে, আমরা তো আবার সভাপতি হচ্ছি, এর আবার সরে যাবি আর একজনের সভাপতি। ওই গাঁও যদি মৌলবি ভালো ভালো লোক পৌঁছেও দেয়, ওই মসজিদের সভাপতি বানায় না। তোক দিয়ে কি হবি? আমার দাদা ভেঙে উঠেছে, আমি সভাপতি, নামাজ পড়ি পড়ি না পড়ি না পড়ি। এই কথা কোন গা? বাটাম ফাটাবি। মানুষের মুখের দিকটাকে বক্তৃতা করলে মানুষ ভালো হবে না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, ওই কন্ত ওই একটা মানুষের দুটা বেটা, কয়টা? দুই বেটা আর এক গাই আছে। ওই বাপ মরে গেছে, এক বড় গাভী আছে। তো ভাই হলো দুটো, একটা চালাক একটা অবোধ। তখন দুই ভাই যুক্তি করে একদিন বসে, বড় ভাই করছে চালাক, তো উনি করছে ভাই বাপ মরে গেছে, সব জমা জমি বাঁচাই লিছি, তাহলে গরুটা বাঁচালি। তখন করছে লে বাঁচালে। তখন বড় ভাই করছে আমি নেবো গরুর পেছনের ছাক্কা অর্ধেক, আর তুই লুবো আগের ছাক্কা অর্ধেক, তুই মধ্যে মুখ থাকবি ভাই। তেন ও অবধক কথা মুখ ছাক্কা দিছে। ওই দৈনিক 2 বেলা 4 বস্তা ঘাস কেটে দিয়েছে গরু খিলে। আর ওই 5 কার ছাও নাই লেছে সুইট ভাই খালি দৈনিক বিকেলে গরু দয় আর খালি দুধ লিয়া যা ওই সুবর্ণার মাওক দেয়, তুমি পাক করো। আর ওই মিলনক কথা তুই মাতালে ভাই, ওই মিলন পাগল খালি ঘাস কাটে কেটে খিলে মরিচ্ছে। হঠাৎ করে মিলন ভাইয়ের বউ রাত্রে করছে তোমার পাওত না ঘাও হয়ে গেছে, তুমি মরবে ঘাস কাটে কেটে। কোথায় আমি কি করবো, মাথা লিছি, আমি যদি না খেলে গরু তো বাজে দেবি। ওই বড়জন খালি করছে ভাই তুই খাওয়ান বন্ধ করলে গরু কামান বাড়াবি, দাম কমে দেবি, গরু পড়ো হয়ে দেবে ভাই, তোকে অনুরোধ করছি তুই খিলে ভাই। কি বদমাইশ দেখেন। এখন ওই পাগল খিলে মরিচ্ছে, বউ এখন করছে তোমার ইলা করা হবে না। কি, যেহেতু গরু বাঁচালেছো, কাল সকালে তোমার এই গরু অর্ধেক কাটিয়ে নেওয়া লাগবে। কি করে নেওয়া লাগবে? তো তুমি অর্ধেক যখন নেবে, তুমি আগা থাকা অর্ধেক কাটিয়ে নাও। তুমি কবে যে আমি মুখত ঘাস খেলামো, আর লাদ হবি গোবর হবি, আমি শুকে শুকে বেসবো। এই কথা তোর বড় ভাই সকালে কথে, তখন আমি বুঝা পারছি কে এই বুদ্ধি এক দিল কেরা। সুইট ভাই কথা কন না আপনি? হ্যাঁ, তখন করছে যে তোকে বুদ্ধি কে দিলে এই কথা উনি করছে। তখনই বুঝা পারছে ঠিকই আসল কথাই এখন করছে। তখন করছে শোন, আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। কয় কেজি করে? 1 কেজি করে দুধ দেবনি। তো এই দেশের যত ভোটার আছে, সাধারণ গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাগুনওয়ালা, মূলাওয়ালা, কফিওয়ালা, যত খেটে খাওয়া মানুষ, এরা যে ভোট দেয় মানে কি, এটা হলো ওরা গরুর মুখত ঘাস দেয়। আর যারা ক্ষমতা যায় ওরা দেয় পাচন সাইডে দুধ দেয়। এইবার বাংলাদেশ আমরা আগের মূলে খিলাম না, এবার কাটিয়া ভাগ করবো। এবার কি হবে? ভাগই যদি করা লাগে অর্ধেক কাটিয়া ভাগ করবো। তুই 5 টাকা নিয়ে কি করবো কর, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কি যদি ভাগ না করেন, কোরআন শরীফে আল্লাহ সূরা ইয়াসিন বলছেন কি জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন, হাসরের ময়দানে যেদিন মানুষগুলি হাজির হবে, ওই দিন আল্লাহ ঘোষণা দিবেন আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। পৃথিবীর জমিনে আলাদা হয়ে যাওয়ার কথা নাই, কিয়ামতের দিন আলাদা হওয়ার কথা বলেছেন। যেহেতু কিয়ামতে আলাদা হতে হবে, দুনিয়ায় আমাদেরকে আলাদা থাকতে হবে। নামাজ নাই, কালাম নাই। আচ্ছা, অর্ধেক বেনামাজি অর্ধেক নামাজি লোক যদি কুরবানি দেয়, 7 জন 4 জন নামাজি 3 জন বেনামাজি, কুরবানি হবি ভাই? হ্যাঁ,
কুরবানি হতে পারে না। তাহলে বোঝা যাবি ওই গায়ের যদি কেউ কুরবানি দেয়, যারা বেনামাজি আসছি ভাগত কোয়ালি ভাই তোরকে আমরা নেবো না, তুই অন্য গাঁৱত যা, দেখতো 4 জন বেনামাজি পাইস নাকি। এখন এটি থেকে যা তুই বেনামাজি খোঁজে ওরকে পিঠে মারা ফেলে দিকে, তুই ওই গাঁও সারুচু আমার এটি আচ্ছ, কারু কুরবানি হবে না। আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই, কথা ঠিক কিনা? এই অবস্থার থেকে উত্তরণের জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প পথ নাই। আছে নাকি? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। ওনার ওফাতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা তৈরি করলেন, তিনি হলেন দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা। সমস্ত সাহাবী মিলে উমরকে খলিফা বানালেন। এই খলিফা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। দুর্গার আল্লাহু আকবার। কোরআন দিয়া পৃথিবী চালালেন। হঠাৎ করে একদিন উমর ফারুক রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমির প্রান্তর দিয়া যেতে যেতে হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির নিকটে টিমটিম করে আলো জ্বলছে। উনি আলোর নিকটে চলে গেলেন, গিয়ে দেখেন একটু ওয়েট করার পর ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো একজন মহিলার, তারপরে আওয়াজ আসলো একজন যুবকের। এই দুইটা আওয়াজ শোনার পর উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের? দুঃখ কষ্ট কেন তোমরা কাঁদো? সাথে সাথে যুবক বলে, রে পথিক, আপনি চলে যান, আপনার কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলার প্রয়োজন নাই, আমরা কষ্টে আছি, আপনার কাছে আপনি যান, আমরা দুঃখ ভোগ করি। এই বলার সাথে সাথে উমর ফারুক বললেন, রে বেদুইন, এই ইহুদির ছেলে যুবক, তোমাদের কি কষ্ট একটু বলো না? সাথে সাথে ওই যুবকটি ভেতর থেকে বলে উঠল, ও পথিক, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে, কিন্তু কোনো নারী নাই, মহিলা নাই তাকে সহযোগিতা করার জন্য, আমিও পারি না, জিন্দিগিতে প্রসব কাঁদে সহযোগিতা করি নাই, আমার স্ত্রী ব্যথার চোটে কাঁদে, আমিও কাঁদি, এই হলো ঘরের পরিচয়। মুহূর্তকাল দেরি করলেন না, উমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসায়। উনি গিয়া তার স্ত্রীকে ডাকলেন, ও গো আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাত ক্রয় করার জন্য আপনি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কেন কিনতে পারলেন না? উমর ফারুক বললেন, ও আমার স্ত্রী, যে জান্নাত আজকে আল্লাহ বিক্রয় দিবেন, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, উনি বললেন, আমি বুঝতে পারলাম না কিসের জান্নাত আমাকে আল্লাহ বিক্রয় দিবেন। সাথে সাথে উমর বললেন, ওই বেদুইনের একজন স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তার কষ্ট হচ্ছে, আমি তার কষ্টের কথা শুনে আসলাম, তুমি যদি ওই ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। এখানে হাজারো মা বোনেরা প্যান্ডেলে এসেছেন, যে মা বোনেরা সমাজে বাস করেন, বাড়ি বাড়ির কাছে মহিলাদের ঠোকাঠুকি হয়, হয় কি হয় না, ঝগড়াঝাটি হয় কি হয় না, কিন্তু মাদের ভেতরে এত দরদে মন, এত মায়াবী মন, মায়ের জাতির ভেতরে যদি পাশের বাড়ি ঝগড়া করেছে, তার যদি একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, সাথে সাথে ওই মেয়েটা চক্ষু দেয়া পানি ঝরিয়ে দেয়, কারণ এত দুঃখ কষ্ট প্রসবের মতো পৃথিবীর জমিনে আর কেউ পায় না। জয় বলুন ঠিক কিনা? উমর ফারুক বললেন, ও গোপানের স্ত্রী, তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে জবের আটা, গমের আটা, কিছু খুরমা, খেজুর, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে চলে যাব সেই বেদুইনের বাসায়। যাই না একটু করে তার সেবা যদি করতে পারো, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, কিছু করছেন নাকি? দিচ্ছি দিচ্ছি ভাই, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি তারপরে কথা শুরু করব। 5টা মিনিট আপনার কাছে চাচ্ছি, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, যারা ব্যাগ আছে একটু 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 একটু। এখন কিছু কথা না বললে টাকা চাওয়া যায় না। আমি তো
সব জায়গায় একটু হালচাল বুঝি, কোনো জায়গাতে আবার টাকা চালি মানুষ উঠে যায়, কথা ঠিক কিনা? যেহেতু কোরআনের মাহফিল, আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, যে কথা শুনলে দুনিয়া এবং আখিরাতের অবশ্যই আল্লাহ তাআলা লাভ দিবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনারা ব্যাগগুলিতে একটু টাকা দিবেন, আর আমি আপনাদের জন্য একটু বক্তৃতা ত্বরান্বিত করব। আর যারা একটু 2000, 5000, 3000, 10,000 টাকা দিবেন, আপনাদের কাছে আমার আবেদন, যারা একটু দিবেন তারাই মাহফিলে এসে আমার হাতে দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের দান কবুল আর মঞ্জুর করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। তবে আমাদের এই কালেকশনের ব্যাপারটা, এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, বেদুইনের বাসার নিকটে গিয়ে বললেন, রে বেদুইন, তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাও। বেদুইন বেরিয়ে গেল, স্ত্রীকে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণের ভেতরেই বেদুইনের স্ত্রীর পেট থেকে সুন্দর চরিত্রবান নয়, সুন্দর ফুটফুটে চরিত্রবান হইতে গেলে দর্শনধারীও দরকার আছে। সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করে দিলেন। ওনার স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে বলে দিলেন, রে বেদুইন, খলিফাকে খবর দাও। বলার সাথে সাথে বেদুইনের কলিজায় কম্পন শুরু হয়ে গেল। সর্বনাশ, কেমন কথা! খলিফাকে সংবাদ দাও। বর্তমানে বাংলাদেশের খলিফা হলো কেটি ফিতে দেয়া দ্বারা কাপড় কাটে, ধরে বলুন ঠিক কিনা? কেসি ফিতালা হলো খলিফা বাংলাদেশের, আর সৌদির খলিফা ওই সময় ছিল উমর ফারুক, ধরে বলুন ঠিক কিনা? বেদুইন খুব তাড়াহুড়া করে বাহিরে গিয়া খুঁজতেছেন, খলিফা আপনি কোথায়? খেজুর গাছের নিচে উমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যুবকের দৌড়ে আসার দৃশ্য। উনি বললেন, আমি খলিফা এই জায়গায় আছি। ওনার সাথে সাথে মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদুইন দেখতে লাগলে যে এই তো সে আসল উমর ফারুকের পায়ের উপরে লুটিয়ে পড়ে ওই ইহুদি যুবক বলল, আমিরুল মোমিনিন, ভুল করেছি আপনাকে খবর দেয়া, আমার বেয়াদবি হয়েছে। গভীর রাত্রিতে স্ত্রীকে নিয়ে অর্ধেকটা পৃথিবীর বাদশা আপনি এসে এই রকম কষ্ট করলেন, আমি বেয়াদবি করেছি হুজুর, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। সাথে সাথে ওই কলিজার সাথে উমর ফারুক যুবককে চাপিয়ে ধরে বললেন, রে যুবক, এটা নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা দ্বীনের শিক্ষা। কোনো জাতি বলে হিংসা নাই, কোন জাতি গোষ্ঠী বলে হিংসা নিন্দা নাই, এটা আমার ইসলামের শিক্ষা। আমি তোমার কাছে আমি মাপ চাই, তুমি যে আমাকে খবর দেওয়ার পর আমি এসেছি, এতে করে আমার অপরাধ হয়েছে। আমি যদি তোমাকে এই সাহায্যের জন্য এই বিপদ হাজির হওয়ার আগে যদি আসতে পারতাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতে দিয়ে দিত। তবে আমার ভয় হচ্ছে, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিয়ামতের ময়দানে জবাবদেহির কাঠগড়ার থেকে বাঁচতে পারবো না। ভাইরা আমার, সেই উমর ফারুকের হাতে হাত দিয়া ওই বেদুইন বলল, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, হে আমিরুল মোমিনিন, হাত দিয়ে বেরিয়ে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের আফাতের পর কোরআন দিয়া পৃথিবী শাসন করেছেন, বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের দাবিদার, ইমানদারের দাবিদার। কোরআনের আইনের কথা শুনলি মানুষের মগজ ধরে, কয় কোরআনের আইন আবার কি? কয় সেই উমর কি আর আছে? তু উমর যদি না থাকে তুই কি উমর বানামো? আয় কথা কন না। এই কোরআনের শাসন ছাড়া
কবরে যদি ঢোকা যায়, আপনার খবর আছে, কবরের ভেতর জিজ্ঞাসিত হতে হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ওমান নাবিউকা, তোমার নেতাকে ছিল, মান হাজার রাজুল, ওই যে পুরুষটা কি। এই 4টে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরের আযাব কখনোই শেষ হবে না। কথা ঠিক কিনা? তাহলে এই কথাগুলা কোরআনে আছে না নাই? তাহলে এই কথাগুলো আমাদের সমাজে যদি কায়েম হয়ে যেত, সমাজটা জান্নাত হয়ে যেত। কি কথা কোন না? কিন্তু দীর্ঘদিন হলে এই পৃথিবীতে কোরআনের শাসন, বরঞ্চ শাসন তো নাই। যারা দেশ শাসন করে তারা অন্যায়, অপকর্ম, চুরি, জেনা, ব্যভিচারের বিচি বনে। কথা কোন না? আচ্ছা, আপনাকে এটি জমি নাই ভাই, জমি লাগান না? কে সুইট আছে না? আচ্ছা, জমি লাগানোর 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে না? কেন রিপিট দেন? ঘাস মারার জন্যে। এখন রিপিট একটা লোক দেয়নি, ঘাসও তোলেনি, ও কে যেন বুদ্ধি দিয়েছে, তুই ধান লাগানোর 10 দিন পর থেকে 10 কেজি করে ইউরিয়া প্রতিবার দিয়ে দেব 10 দিন পর পর। কাটার সময় দেখবি ঘাস পাবি না ধান পাবি। তা আমাদের দেশত 54 বছর ধরে যত সরকার আসছিল তারা খালি ঘাসের বিচি, চুরির বিচি, জানার বিচি, অন্যায় দুর্নীতির বিচি বুনিছে। আর আমাকে করছে, হুজুর বছর অন্তর টাকা লিয়েছে, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেন। এই কতক্ষণ ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না, দেশ অন্যায় মুক্ত না করলে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যায় না। চুরি হবে কেন? মুসলমানের সমাজে চুরি হবে কেন? চুরি করার আইন বন্ধ, চুরি বন্ধের আইন নাই। আল্লাহ কোরআনে বলছেন, অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চোর নিজের ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যদি নারী হোক পুরুষ হোক চুরি করে, আমার আল্লাহ বলছেন হাতটা কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো তো আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা তো দূরের কথা, গরু চুরি তো, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একটা পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমাকে চুরি আইন না দেয়া থানার থেকে ওসি খয়া দিয়েছে যে যান গায়ে গায়ে বিট পাহারা দেন। তখন 1 গ্রামে 15 জন একটা পালি করে রাত্রির 10টার থেকে 3টা পর্যন্ত বিট দিচ্ছে, জাগো হে জাগো। ডিউটির কথা করা না দিচ্ছে। আশরাফুল মাখলুকাত আইন কায়েম না করার কারণে আমাকে ডিউটি দেওয়া লাগিচ্ছে। আরে একটা চোরের হাত কাটার আইন যদি কায়েম হতো, মানুষ ভিক্ষা করে খাবি, তো চুরি করবে না। সমাজে যারা বড় বড় চোর, এরা সুটকে চোর কবি, ভাই তোরা যান চুরি করিস না, তুই করবি চুরি আর আমাকে লিয়ে দিবি ধরে, কারণ আমি দাগি লোক। কতক্ষণ টাকা এখন চোরক ধরা বাদ দিয়ে মৌলবিক ধরিচ্ছে। কতক্ষণ মৌলবিক করছে তুই রাজাকার, তুই জঙ্গি, আর চোরক করছে তুই ঢুকবু আর বাড়াবো। কতক্ষণ মিয়া জানা করলে সঙ্গে ছাড়ের আইন আছে। আজকে যদি জানার আইন সঙ্গে ছাড় কায়েম হতো, পাথর মেরে মাথার থেকে হাড্ডি বন্ধ গুঁড়ো করে দাও। আল্লাহ তাআলা বলছেন, পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ মাটির ভেতর গাড়িয়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা জানাকারের বিচার, জানাকারের বিচার করা হতো, শিক্ষক ম্যাডাম কোন ছাত্র ছাত্রী, যুবক যুবতী আর এই সাধারণ নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইলের মিস কল খুঁজে পাওয়া যেত না। হামন আঙ্কেল 4 জন লিয়ে ঘুরিছে, হামন আঙ্কেল 4 জন লিয়ে ঘুরিছে, কেউ কাবিল চায়নি। আর মামুনুল হক ওনার নিজের স্ত্রীগুলো গেছে, তখন করছে যে কাবিল দেখাও। এখন হয়তো কাবিল দেখ রে হারুন, আয় আয় রে আয় মিন্টু আয়, কাবিল দেখায়। এই জাতির দুর্ভাগ্য, আগামী দিনে হয়তো বিএনপি 100 সিট পেল, 12টা ইসলামী দল 200 সিট পেল, এই 3 জন মিলে যদি এই দেশত ইসলামী হুকুমত কায়েম না করে, কারু পিঠের চামড়া থাকবে না। পেলাফেলি করার টাইম এখন নাই, পেলাফেলি করবে না, আবার এটি কোন ডলাডলি হবি।
এইবার পেলাপিলি নয়, গাই ভাগ। কতক্ষণ? এইবার ভাগ হবি। যারা রাজনীতি বোঝে না, করে না, তারা কোনো উঠে গেছে। এই যে কোরআন প্রেমিক বোঝা যাচ্ছে আপনারা সবচেয়ে বড় কোরআন প্রেমিক। যারা কোরআন প্রেমিক নয় তারা কোনো চলে গেছে। ওরা ওর কোনো টাকা দিলেও ওরা ইসলামত ভোট দেবে না। কতক্ষণ? অনুরোধ করছি, ওরা বোঝেনি। ওরা যদি বুঝতো, এদেশে নয়, আজ থেকে ১৫০০ বছর আগে ৩১৩ জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ১০০০ কাফের মক্কা থেকে আসবে, আমাদের জীবন যেতে পারে, এই বদর প্রান্তরে একজন কাফেরকে ফিরতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যার কারণে আল্লাহ আসমান থেকে ৫,০০০ ফেরেশতা দিয়া ওই বদরের প্রান্তরে বিজয় করে দিয়েছিলেন। আবার ওই বিজয়টা হয়েছিল রমজান মাসে, কথা ঠিক কিনা? ১৭ই রমজান, ১৬ই রমজান সাহাবীরা যুদ্ধের ময়দানে পুষলেন। সকালবেলা ফজরের নামাজ পড়লেন, রাত্রিতে সিয়েরি খেয়েছেন। সকালবেলা জিবরাইল এসে রসুলকে বললেন, হুজুর, আপনার রোজা রাখার দরকার নাই, সাহাবীদের রোজা রাখার দরকার নাই, ওই কাফেররা খায়া যুদ্ধ করবে আপনাদের বিরুদ্ধে, আর আপনি কেন না খায় থাকবেন? রোজা ছেড়ে দেন। রোজার চেয়ে সবচেয়ে বড় দামি কাজ হলো আল্লাহর দিন বিজয় রাখা। রোজার চেয়ে দামি কাজ হলো বদরের যুদ্ধ করা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে বদরের যুদ্ধ হয়ে গেল। ৭ দিন পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী এক এক করে সাহাবী গোছাইতেছেন। ১০০০ সাহাবী লাগবে কে আসরে উহুদের ময়দানে মদিনার ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য যুদ্ধে যাবে, একটু আমাকে অঙ্গীকার দাও। একজন একজন করে সাহাবী আল্লাহর নবী রিক্রুট করছেন। কিন্তু দুপুরবেলা এমন একজন যুবক, সুন্দর দেহ সিমসাম, চেহারা ভালো, এত সুন্দর লম্বা, এই যুবক এসে রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওগো হুজুর, আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন। নবীজি বললেন, যুবক, তুমি তো যুদ্ধ যাবে, তোমার নামটা কি? বলে, হুজুর, আমার নামটা হলো হযরত হানজালা। জোরে কন্যা মারহাবা। রসুল বললেন, হানজালা, আমার দেখে মনে হচ্ছে তুমি সাবালক হয়ে গিয়েছ, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে, না। রসুল বললেন, তুমি বিবাহ করো। আর কোনো কথা বললেন না। হযরত হানজালা যুবক মানুষ চলে গেলেন বিবাহের জন্য। বাড়িতে দৌড়ে উনি বাড়িতে গিয়া বাবাকে, মাকে, ভাইকে বললেন, আপনারা আমাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেন। উনি বুঝতে পেরেছেন, যদি তুমি বিবাহ করতে আজকে তোমাকে অনুমতি দেওয়া হতো, কিন্তু উনি নিজেই বুঝছেন যে আমি যদি বিবাহ না করি যুদ্ধে যেতে পারবো না। সাথে সাথে দ্বীপ্রহের সময় থেকে সূর্য অস্তের আগে বিবাহ সম্পন্ন করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন। গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপনের পর হযরত হানজালা ভোর রাতে গোসল করার জন্য হাম্মামখানায় উপস্থিত হয়ে গেলেন। কিন্তু গোসলের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় মদিনার অলিতে গলিতে ঢান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে। কিয়াসরে মদিনার ঘরে বাইরে মুসলমান ওই উহুদের ময়দানে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, রসুল শাহাদতের পথে। কিয়াস তরবারি নিয়ে যুদ্ধ করবে মদিনার মাটিতে, একটু না এগিয়ে আসো। এই ঢান্ডারা মদিনার অলিতে গলিতে দেওয়া হচ্ছে। কানে পড়ে গেল হযরত হানজালার। হযরত হানজালা স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, গোসল করব না, তুমি যুদ্ধের তরবারি দাও, পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি মুহূর্তকাল দেরি করব না, যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূল যদি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসলে কিয়ামতের দিন বাঁচানো সম্ভব নয়।
আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালাকে ওনার স্ত্রী বললেন, আপনি গোসল করেন, নামাজ আদায় করেন। আমি জেনেছি আপনি যদি গোসল না করে যান, আপনার উপর তো ফরজ গোসল, আপনি নামাজ আদায় করলেন না, অসুবিধা হতে পারে, চলে যান, আপনাকে তরবারি দেব, যুদ্ধের পোশাক দেবো, আমি বাধা দেব না। উনি বললেন, গোসল করব না, আমি যুদ্ধে যাবো। ধরে কর আল্লাহু আকবার। এক্ষুনি বিয়ে করছে, দুপুরে রাত সকালবেলা যুদ্ধ যাচ্ছে। বলেন তো আমাদের দেশের মেয়েরা হলে বাপ ভাইক দেখে খেজুর গাছের সাথে শেকল দিয়ে বেঁধে তুলে হনি, কাল তো পালসার দিয়ে বাপে বিয়ে দিয়েছে আমার সাথে, তুই কোনটি যাচ্ছ? এই কতক্ষণ কোনটি যাচ্ছ? কেবল গে এক রাত হচ্ছে, কতক্ষণ? ভাইরা আমার, শুনলে কলিজা ফেটে যায়। কি মান, গোসল করলেন না। উনি ফজরের নামাজ না পড়ে যুদ্ধের পোশাক স্ত্রীর হাত থেকে নিলেন, তরবারি নিলেন, ঘোড়া সাজিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়া রসুলের সাথে পরিচয় হওয়ার সময় নাই, সাহাবাদের সাথে কথা বলার সময় নাই, তীব্র বেগে যুদ্ধ চলছে। হযরত হানজালা যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করতে করতে কাফেরের তরবারির আঘাতে ধরাশায়ী হয়ে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলে। মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কানে। স্ত্রী বুঝতে পারলেন যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আমি চলে যাব, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, সে তো নামাজ আদায় করে নাই, গোসল দেওয়াবো, তারপরে রসুলের হাতে দিয়ে দেব, রসুল তাকে মাদফুন করবেন, কবরস্থ করবেন, আমার বাধা নাই। ওনার স্ত্রী দৌড়ে চলে গেলেন মদিনায়, উহুদ প্রান্তরে গিয়া রসুলের সাথে দেখা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী নাকি শহীদ হয়েছে, একটু তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেই, আপনি তারপরে তাকে জানাজা করে মাদফুন করেন। আল্লাহর নবী বললেন, ও হানজালার স্ত্রী, আমি তো চোখে দেখি নাই, নিষেধ করেছি তাকে, কখন আসলো আমি তো জানি না। আল্লাহর রসুল বললেন, আমার সাহাবীরা আবু বকর, উমর, ওসমান এই উহুদের প্রান্তরে যারা যারা শাহাদত বরণ করেছেন একত্রিত করে শোয়া দেন, দেখি তো তার ভিতরে হযরত হানজালার চেহারা কি চোখে পড়ে নাকি। রসুল একত্রিত ওই শহীদদের লাশ এক এক করে দেখছেন, কিন্তু 69 জন সাহাবীর লাশ দেখার পর ওই হযরত হানজালার লাশ শহীদদের কাতারে দেখতে পান না। আল্লাহর নবী বারবার বলছেন ওনার স্ত্রীকে, কই তোমার স্বামীর লাশ? উনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর, আমার স্বামীকে উহুদের ময়দানে ঘোড়া সাজিয়ে পাঠিয়ে দিয়েছি হুজুর। আল্লাহর নবী আপনার কাছে অনুরোধ, দেখেন না আমার স্বামীর লাশটা কোথায়। আল্লাহর নবী স্ত্রীর বার্গেনিং এর কারণে শহীদদের দিকে তাকালেন, আবার আরশের দিকে রসুল নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার পক্ষ থেকে খবর চায়। সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, মুহূর্তকাল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে আমার খবর নিয়ে যা, রসুলকে দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। এই হানজালা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। আমি এত খুশি হয়েছি, তার উপরে ওই হানজালার লাশ ফেরেশতা দিয়া চতুর্থ আসমানে উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে। অল্পক্ষণের ভিতরেই উহুদের প্রান্তরে আমি আল্লাহ ফেরেশতা দিয়া হানজালার লাশ পৌঁছায়া দেব। কোথায় আল্লাহ? যে আল্লাহ তখন এই কাজ করেছেন, এখনো কোনো ওই আল্লাহ এইবারই 5ই আগস্টে ওই কাজ করেছেন। বুড়া বুড়া রাজনীতিবিদ হাফসল খায় গেছে, কয় না আর হবে না। কেউ আবার ওর ক্ষেত্রে টাকা খায় বাজিছে, বড় বড় নেতারা টাকা খাবে, খায় কত তোরা থাক, কোনো টেনশন নেই, এখনো টাকা খাইতেইছে। যারা অকাম করছে ওরা 50,000 টাকা দিয়ে ওরা বাড়িতে ঘুরিচ্ছে। কথা কন না, নবীর সাহাবের ইনকে করছে না, যাই অন্যায় করছে তার বিচার হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা এইরকম তালবাজি করেনি আমাদের মতো। আমাদের দেশে কতদিন হলে ভোট হচ্ছে, এমন দিন গেছে টাকার ভয়ে
চেয়ারম্যানের দাঁড়ায়নি মানুষ। এই কথা কোন জায়গা? একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসির দাম 6,000, বকরি খাসির দাম 30,000, অথচ একটা কোটি কোটি টাকার মানুষ একটা আশরাফুল মখলুকাত। তাই ভোটের দিনে 4টার সময় চেয়ারম্যান মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। বাংলাদেশের মানুষ হাফ কেজি জিলাপি দিয়ে 6 বার বিক্রি হয়। তাই আবার টুই মধ্যে নামাজও পড়ে। এই ভোট দেওয়া নির্বাচন কোরআন শরীফে সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদুলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ইসলাম বিজয়ের আন্দোলন করে। এই জন্য হযরত হানজালা শহীদ হয়ে গেছে। 4র্থ আসমানে গোসল দেওয়াছে। আল্লাহর দ্বীনের বিজয়ের কাজ নামাজের চেয়ে, গোসলের চেয়ে সবচেয়ে দামি। আর আমাকে দিন ভাইসা যাচ্ছে ওই ঘুঙ্গুর দে, আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? হে হুজুর কথা কর না। আচ্ছা, আল্লাহর নবীর হাদিস আর কোরআন পরে কেউ কোনদিন পাচ্ছেন যে 10 কোটি ছোঁয়া বলে জান্নাতে যাওয়া যাবে? পাচ্ছেন কেউ? 1 টন ছোঁয়া বলে পাওয়া যাবে কোনদিন পাচ্ছেন? বরঞ্চ আল্লাহ আমাদের পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্যে। কি মানার জন্যে? আচ্ছা, কোনো মানুষের, এই যে আমার এই সভাপতি সাহেব, এই যে আমার এই ভাই, ওই হুজুর, প্রায় মানুষের মুখ দাঁড়িয়ে লয়। আচ্ছা, যার মুখ দাঁড়িয়ে ওঠে ই কি কোনোদিন কয় আল্লাহ তুই আমার মুসানা তুলে দে? যদি কোনো পাগল কয় দাঁড়িয়ে ওঠার পর আল্লাহ তুই আমার মুছটা তুলে দে, তখন আল্লাহ জিবরাইল কয় কেরে অক্ষত ওর বাড়িতে কি ড্রেসিং টেবিল নাই? ওর বাড়িতে কি আয়না নাই? ওই না মাউকদার দেখে না কে দাঁড়িয়ে তো উঠিছে ওই দেখে না কে মুছ উঠিছে নাকি? কথা কন না কে? পৃথিবীতে আমাদের সোয়াবের জন্য পাঠায়নি, আমাদের আল্লাহ পাঠাচ্ছে আইন মানার জন্যে। তা আপনি আইন মানলে জীবনের গুনাহ মাফ করে দিবি কে? তা আইন মানলে গুনাহ মাফ, তার জায়গা কোনটি? জান্নাত। আইন না মানে ওই সোয়াব কামাই করছে। হ্যাঁ কথা কন। আমিয়া ইসলাম বুঝতে গেলে প্রত্যেকটা ইমানদারের বাড়িতে কোরআন পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর বক্তৃতা হলে, আল্লাহর নসিহত হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ সাথে সাথে মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে কার কথা? শয়তানের কথা। তা আমাদের দেশের সবচেয়ে সর্বোচ্চ পবিত্র জায়গা হলো মহান সংসদ। তো ওই সংসদত গান হচ্ছে। মমতাজ যখন গান করছে অনেক এমপি দেখেছি ইনকে টেবিলত থাপড়াচ্ছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। কি যে সংসদ মহান, জাতির উপকারের জন্য আইন পাশ হবি, সেটি যদি গান হয় তাহলে ওই গান শুনে যারা থাপা দিচ্ছে তার কি ইমান সাথে সাথে মরে গেছে। সে মরা ইমান দিয়ে তো আমাদের নামে মামলা দিচ্ছে, মরা ইমান দিয়ে তো আমাকে জেলত তুলিছে, ওর কি ইমান মরে গেছে। আপনারা জানেন গান করতে কয়টা যন্ত্র লাগে জানেন? ঢোলক লাগে। ঢোলকের যখন বাড়ি মারে লাঠি দিয়ে তখন গুডিং গুডিং সাউন্ড হয়। সেটা গুডিং গুডিং লয়, ঢোলক কয় দুচক দুচক। ঢোলক কি কয়? দুচক দুচক। আর দুটা কাঁসার থাল আছে, নাম হলো জুরি। জুরি যাই বাজায়, ওই জুরি কয় তিনজন তিনজন। কয়জন? তিনজন তিনজন। আর একটার জন টান মারে তখন কয় কে 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 কে। আর শয়তানের বাস্ক আছে এইভাবে টানে, পাকার নাম কি দেখিতে দেবা রে পাগল কবে না? এটা কি? হারমোনিয়াম। যখন ওই বাঁ হাত দিয়ে পাকা টানে আর ডান হাত কলের উপর দিয়ে একালিবের টান মারে, তখন ওই হারমোনি কয় যে তিনজন যে দুজগত যাবি, তারই 1 নাম্বার হলো ই। কতক্ষণ কে ই। 2 নাম্বার 2 আলিফের মধ্যে ওই হারমোনিয়া যখন টান মারে তখন কয় উই।
তিন আলিফের মধ্যে কয় উই, যে বাজালো, যে বাজান শুনলো, আর যারা বাজা নিল, এই তিনজন গোষ্ঠী শুদ্ধা ঢোলক ফতুয়া দেয় দুচোখ দুচোখ। না আজকে ধন্যবাদ এই চান্দাসের ভালাইন, ইটাখোর, আর হলো কি চক ভালাইন, এই গ্রামবাসীর যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে ইচ্ছা করলে গান করতে পারত, কিন্তু আপনাদের এই মাঠে যদি কোরআনের মাহফিল হচ্ছে দ্বিতীয় বছর ধরে, ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত এখানে আপনাদের জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহু আকবার। আর এই কোরআনের মাহফিলের কারণে এই গ্রামে যতগুলো ইমানদার কবরে শুয়ে গেছে মৃত্যুর পর, ইমানদারের কবরের আযাব এই কোরআনের মাহফিলের জন্য যতক্ষণ কোরআন আলোচনা হয়েছে ততক্ষণই ইমানদারের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলের কারণে জাতির অনেক কল্যাণ সমাজে হয়। আজকে আপনাদেরকে ধন্যবাদ। জাতির কোরআনের উপকার যদি বুঝতাম, আমার দেশে কোরআন কায়েমের জন্য পাগল পারা হয়ে যেতাম। আজকে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা যারা সৃষ্টির সেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যাদের ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির সেরা। এই ভালো লোকগুলা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। এই কতক্ষণ টাকা মাদ্রাসার হাফেজ হুজুররা, ছাত্ররা যখন হেঁটে যায় তখন পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই বান্দার পায়ে যেন কোনো ধুলাবালি না ভরে। আল্লাহু আকবার। এদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে। আর ভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যুবক আর যুবতী হিঁটু হিঁটু ঠোকা দেয় আর বাদাম খায়, এর করে বাসত করে লিয়া যায়, বাসত করে থুয়ে যায়। আর এর করে সরকার বেতন দেয়, কত সুযোগ সুবিধা দেয়। আর মাদ্রাসার হুজুর করে ছাত্র দিয়ে খতম তারাবি হয়, জুমার নামাজ হয়, জানাজা হয়, কাফন কাটা হয়, আকিতে যাব, কুরবানি যাব, কাফন কাটা সব হয়, বিয়ে পড়ান হয়। আর ওগুলো কয় তোরা ভিক্ষা করে খা। আজকে যে দেশে কোরআন কায়েম হতো, একটা মাদ্রাসার হুজুর কোনোদিন ভিক্ষা করবে না, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে যদি মসজিদের ইমামের বেতন ১ লক্ষ টাকা হতো, মুয়াজ্জিনের বেতন ১.৫ লক্ষ টাকা হতো, মসজিদ কমিটির বেটাকের অত্যাচারে গরিবের একটা বেটা চাকরি পেত না। মসজিদ কমিটির সভাপতিরা বলতো, বাবা তুই খেলে আজান দেওয়ার শেখ, ১.৫ লাখ টাকা বেতন পাবো। এখন মাদ্রাসাত পড়ে বেতন নেই দেখে কেউ পড়ায় না। কতক্ষণ টাকা? আবার যারা পড়ায়, যারা মাদ্রাসাত পড়ে, ওর আবার গাঁয়ের মানুষই গাইলে। গাঁৱত কত মানুষ আছে, কাকু গাইলে না। একটা বেনামাজি নেতা এই গাঁয়ের যে আর এক গাঁয়ের 4 জনক পিটিছে, তাও ওরই ভয়ে দরবারত চেয়ার থসে না, বা উই নাই, উই চেয়ার থুই, তাও মানছে কবি তোর চেয়ার থুইছিল, তুই আছিস নি গা। একটা করে গ্রামের যদি পড়াবেন কি কেউ হবার চায়, 4-5 জনক পিটলে অক্সারে দরবার হবে না। আর ওটি হুজুর পৌঁছে যাচ্ছে, একটা দরবারের ডাকে না। শ্রেষ্ঠ জাতির সন্তান এই আলেম ওলামা। আমার রসুল বলছেন, ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলিমরাই হলো নবীর ওয়ারিস। আমার আল্লাহ বলেছেন যে আলিমরাই, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। যারা বেশি আল্লাহকে ভয় করে তার করে জেলত তোলে, আর যারা শয়তানের সাথে ঘোরে তারা বোতাম খুলে দেয়, বাইরে ঘোরে। এই কতক্ষণ না আমিয়া সব দেখা হয়ে গেছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা যদি এই দেশটাকে ইসলামী অনুশাসন দলগুলি সহ যারা আলিম ওলামা আছেন ঐক্যবদ্ধভাবে যদি এদেশে ইসলাম বিজয় করতে পারি, কোনো মাদ্রাসার বেতন কোনো ভিক্ষা করা লাগবে না। এদেশে জাতি মুখে হাসি ফুটবে, 5টা গ্যারান্টি পাবেন, কেউ মারামারি হানাহানি করতে পারবে না। আফগানিস্তান আজ থেকে 3 বছর 6 মাস আগে জাতির কাছে
তারা সন্ত্রাসী, তারা জাতির কাছে কলঙ্কিতভাবে পরিচয় হয়েছিল। কিন্তু যেদিন বাইডেনের সরকার, যেদিন ওই সেনাপতিরা প্লেন থুয়া, মোটর থুয়া, ট্যাঙ্ক থুয়া, জিপ গাড়ি থুয়া পলে গেছে আমেরিকার, ওই দিন ইসলাম বিজয় হয়েছে আফগানিস্তানে। বর্তমানে 228টা রাষ্ট্র পৃথিবীর জমিনে, ওই আফগানিস্তানের মতো মুদ্রার দাম পৃথিবীর কোনো দেশে নাই। ওই দেশে ডালিম দিয়ে, বেদানা দিয়ে দেশ চালাচ্ছে। সোনার খনি, তেলের খনি, হাতি দেওয়া লাগে না। কতক্ষণ না? আমাদের দেশে সব ভালো, খালি কোরআনের আইন চললি আমাদের দেশে এইরকম আল্লাহ বরকত দেবে। কিন্তু আইন চালু করতে হবে কি দিয়ে? কি দিয়ে? সিল দিয়ে। মানে খালি একটা বারানা কষ্ট করে কাম করেন। ইসলাম বিজয় হলে অনেকের বাড়িতে ডালিম গাছ লাগাননি ভাই। 20 বছর আগে ডালিমের গাছ লাগাছে। ওই সুইট ভাইয়ের বাড়ির, মিলন ভাইয়ের বাড়িতে, আপনার বাড়ির ডালিমের গাছ আছে। 20 বছর পর দেখা যাচ্ছে যে 4-5টা ওই ফুল আসছে, তার মধ্যে 6টা পরে যা 4টা ডালিম ধরছে। এত বড় হয় ওই আর বড় হয় না, হঠাৎ করে ফাটে গেছে। ওর মধ্যে দানা হচ্ছে ছাই কালারের। ওই দানা যদি বার করে কুত্তা দেন তাও খায় না। আর বেদানা, ডালিম আফগানিস্তানের বিশাল বিশাল গাছ, এত বড় বড় বেদানা। ওই বেদানার জুস বেনে তামাম পৃথিবীতে তারা ইম্পোর্ট করতেছে। কোটি কোটি টাকার তারা দেড়হাম টাকা ইনকাম করতেছে। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই আমি আল্লাহ খুলে দেব যখন আমাকে ভয় করার নিয়ম, নীতি, আইন জমিনে চালু করবা। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইন চালু হলেই সোনা বাড়াবে। আমাদের দেশে গ্যাসের খনি আছে, বালুর খনি আছে, পাথরের খনি আছে, তেলের খনি আছে মেঘনা নদীর। কিন্তু আল্লাহ দিচ্ছে না। আল্লাহ দেখছেন, দেখি বান্দা কিছু দিছি, কিছু আছে গোপনে। তোমরা যদি আমার আইন চালু করো তোমাদেরকে আমি দিয়ে দেবো। ধরে কোন আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। বীরাজ ইন্দুর বিড়ালের হাতে মার খাচ্ছে। কি কথা কর? অনুরোধ করছি, যে দল করেন ইসলাম বিজয় করেন। ভাই আপনারা ওষুধ তো খান, চেনেন না? মনে করেন আমার এই ভাইয়ের নাম কি? মোজাম্মেল। মোজাম্মেল ভাইয়ের হচ্ছে আমার সয়। আপনার নাম কি? জাহিদুল ইসলাম হচ্ছে আমার সয়। আমার সুইট ভাইয়ের হচ্ছে আমার সয়। আর আপনার নাম কি? শরীফুল ইসলাম। এই 4টা ভাইয়ের একই ব্যারাম, আমার সয়। উনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার কাছে আপনার তো আমার সাথে ফেলাদিল খান। আমার এই সুইট ভাই কাছে আপনার আমার সাথে আপনি ওই ফিলমেট খান। এনার হচ্ছে আমার সয়, ওনার কাছে অ্যামোডিস খান। ওনার কাছে আমার সয় হচ্ছে কিন্তু রক্ত পড়ে, ওনার কাছে মিলিগ্রাম খান। 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ হচ্ছে এক। গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপ হলো আমাশয় ভালো করে। ওষুধের নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু গ্রুপ এক। তা আমাকে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, মজলিস, তারপরে যত দল আছে সবের মধ্যে লাখ লাখ ইমানদার আছে, কোটি কোটি আছে। কি কথা ঠিক কিনা? তাহলে এই ইমানদার, পুরাটা ইমানদার গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। হ্যাঁ জনগণ, কি গ্রুপ? মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো তোমার আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। তে আপনারা ইমানদার হয়ে ইসলাম বিজয় না করার কারণে কবরত যা ধরা খাবো আমরা, হাসরে ধরা খাবো, মিজানত ধরা খাবো, জীবন গুঁতো করে দিবে আল্লাহ। মাগনায় রাজনীতি কার পাশে ঘুরি? যে রাজনীতি রসুল করেছেন, সাহাবারা করেছেন, সেই রাজনীতি করা লাগবে। কলজা এগুলো ভুয়া রাজনীতি করে লাভ নাই। মরে গেলে তাও বেকারে পড়া লাগবি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। কে তুই যে দল করছো, মরদ ওয়ার্ডের সভাপতি আসছিল, তুই ওই দলের নামলে ওয়ার্ড সভাপতি।
ফেরেশতা বুঝুক মরদকে দোয়া পড়ছু দুনিয়ার যে দল করছো ওই দলের নামে কবর থাকা লাগবে। তাছাড়া যদি দোয়া পড়া হয় নবীর নামে দলত থুলু, এত বড় শাস্তি পৃথিবী হবে না। তুই গাদ্দার রে, তুই করলু এক দল আর তুই শুলু কার দলত? তুই নবী ওই কবরের মধ্যে এই মরা মানুষ কি হুইল চেয়ার পাবি কোনটি? কোনটি থেকে নিয়ে যাবে? এই বুদ্ধি দিয়েছে কে? দল করতে হবে আল্লাহর। আল্লাহর যে কোনো একটা ইসলামী দল করেন আর বিজয় করতে হবে কোরআন। সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, চুরি বন্ধ হবে, বোতাম খুলে ঘুরবেন কি? এই যে হুন্ডা মসজিদ নামাজ পড়ছে, জহরের সময় হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ছে, উই নামাজ পড়ছে, দিনও হুন্ডা চুরি হচ্ছে। এই কথা কন না, মসজিদ দুটা চুরি হচ্ছে, পুকুর মাছ চাষ করছে, 16,000 টাকা বেতন দিয়া পানির উপর সই ফেলে তোতে, তুই পুকুর পর দে। এই কথা কন না, তো মুসলমানের দেশত এগুলা পর দেওয়া লাগবে গা, আইন থাকবি, উই ঠেলার চোটে চুরি বন্ধ করবি। তা না করে আমাকে রক্ষেছে হুজুর না ওই চুরি বন্ধের বক্তৃতা দেন, তখন মসজিদ করছি চুরি করবেন না। ওই মসজিদে কোনো চোর বসে থাকে, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। হ্যাঁ হুজুর কথা কোন না। আবার জানা হচ্ছে, জানার সঙ্গে তারা আইন নাই, আমাকে কাছে হুজুর জানা ব্যবচার বাইরে গেছে, এনা বক্তৃতা দেন। আমরা মসজিদে জানার শাস্তির বক্তৃতা হাদিসের থেকে বলি, কিছু কিছু যুবক মাথা নিচ মুগলায়, তখন আমি মিম্বরতে বুঝা পারি এই ব্যাটার এই কাম। কথা কয়, যারা জানা করে ওরাও জুম্মার যায়, কিন্তু যখন জানার শাস্তির কথা হয় ওরা চোখ মুজে নিচ মুখ থেকে থাকে, ওরে বাপ রে বাপ। কথা কয়, তখন আমরা শেষে থাকি, ভাইরা আমার অনুরোধ করছি জানা করবেন না। তখন ওই জানাকাররা জুম্মার মধ্যে কয় সুযোগ পালে মাস্টারের বিটিও ছাড়ব না। একটা জানাকারের বিচার দুনিয়ার জমিনে যদি করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া কেউ জানা করার সাহস পাইতাম না। এ আইন চান না? হ্যাঁ, বক্তৃতা কোটি কোটি বছর করে লাভ নাই, বক্তৃতা করা লাগবে খালি আইনের বক্তৃতা। আইন কায়েম হলে আপনার এই দেশ জান্নাত। কিন্তু আমরা বক্তৃতা করবো সব, কিন্তু আইনের কথা কলি তখন বিরাট বিপদ। কোথায় না তাহলে রাজনীতি হলো। আল্লাহর ইজ্জতের কসম, টুডি অট্টমোরা আমি বলে গেলাম, যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ। হযরতে মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন নমরুদের সাথে, কথা ঠিক কিনা? আমার নবী রাজনীতি করেছেন আবু জেহেলের সাথে। কিন্তু ওই সরকারগুলি ফেরাউন যে আইন তৈরি করেছিল, ওই আইন দিয়া তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে মূসার লোকের। কথা বল না কে? নমরুদ যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করছে ক্ষতি আছে রসুলের দলের লোকের। ইয়াসির আম্মার বেলাল মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের ভাজতে মার খাচ্ছে। তে বর্তমানে বিশ্বে যত রাষ্ট্রপ্রধান দেশে দেশে আছে, এরা যে আইন তৈরি করে মানুষের, এই আইন দিয়া ওদের দলের ক্ষতি হয় না, বিরোধী দল জাঁতা দিয়া পেশে। হ্যাঁ কথা বল। আপনাকে এটি ভাই আলু লাগান না? আলু আমরা আগে আলু লাগাচ্ছি, ওই আলু মনে করেন ওই পাট ডালাত ভাসিয়ে থুছি, আবার ট্যাঁক হচ্ছে, আবার লাগাচ্ছি, 10 বছর পর্যন্ত একই আলু বেসন থয় ওটাই লাগায়। এখন কি ওইরকম করে? তখন ওই সময়কার আলু লাগানোর পর খালি কাঁই হচ্ছে, কাঁই খালি ঝুমকা ধরে কাঁই, মিয়া মানুষগুলো কাঁই ভর্তা খায় বেশি। এরা করে কি, লাখের ফুলের লাগান থেকে শুরু করে গোল গোল বাঁটবলের মতো, এরা কাটাও যায় না, সেলাও যায় না। ওরা করে কি, ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে কয়রাত আমরার মোল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজিয়া লিয়ে দেখে ওরা পাটা পারে না? পাটা চেনেন? এটা প্রেশার পাটা। তখন ওরই কাছে কয়রা থুয়া
একটা ঢোকসাত পানি লিয়া এত বড় শিল চেনেন শিল ওই যেটাতে পাটাত ঘাও দেয় এই শিল ইঙ্কা পানির মধ্যে নেমে দেয়া আপনার মা ও স্ত্রী ইঙ্কা হাত দিয়ে ওই পাটার শিল ধয় ধুয়ে পরিষ্কার করে ওই পাটার শীতের থতে থোয়ার পর চামচ দিয়ে ওটি থেকে ওই গোল গোল আলু কাঁই আলু ওই পাটার বকর থতে কিন্তু গোল আলু কি ওটি থাকে ওই গড়ে যায় যখন গড়ে গেছে আপনার স্ত্রী কিংবা মাও পাটার ওই শিলের দুই দিক ধরে টেনে নিয়ে যাচ্ছে যেগুলো সিটে গেছে ওটি মেশাকার তখন ওই যেগুলো আলু গুঁড়ো হয়ে যাচ্ছে চ্যাটকা লেগে যাচ্ছে তখন ওই করছে শিল ভাই আমাকে কষ্ট দিচ্ছ এই করতে করতে ঠিকির বুড় তুলছে ওগুলো খালি ডলিয়ে আসছে তখন আরও কান্দাকাটি শুরু ভাই কি কারণে আমাকে মারুচ্ছ তখন করছে শিল করছে ভাই আমার কাছে কান্দা লাভ নাই আমার মালিক যা করবার কথা তাই করবো হ্যাঁ কথা কোন যা করবার কথা তাই কর্ম এখন ওই শিল এককে তুলে যাচ্ছে তারপর পাটা খাবার করছে পাটা ভাই তাহলে তুই কিছু কবু না তোর বকুদিনকে কষ্ট দিচ্ছে করছে শোন উই যা করছে ওটা সত্যি কথা করছে তবে আমি একটা কথা কই তুই যে কষ্ট দিয়ে কান দিচ্ছু তোর গারস্থ এই আমি যে পাটা আমার গারস্থ তোকে জমিত লাগাছিল সেচা দিছে রিডু মিল দিছে কত